তো হায়ার মাদের ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক। তো ভাই সাহেব দেখতে পাচ্ছ পুরো গ্যাং কোথায় চুয়াডাঙ্গা। কালকে সন্ধ্যাবেলা যেখানে গিয়েছিলাম সেখানেই যাচ্ছি। তো ওইটার আগে আর কি বিসর্জন হবে, তো বিকেলে তারপরে আমাদের বিসর্জন। তো সেই বিসর্জনের আগে ওই বিসর্জনটা করতে যেতে হবে, তো সেই জন্যই যাচ্ছি আমরা পুরো গ্যাং রেডি। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আবার। তো ভাই সাহেব আমরা পুরো মানে কি বলবো গ্যাংস্টারওয়ালা লুক দিতে দিতে সবাই যাচ্ছিলাম, আর যেতে যেতে আমাদের পুরো লেট হয়ে গেছিলো। আর এই ঠাকুর অলরেডি পার করে দিয়েছিল। অন্য বছর গ্রামের ভিতরে আমরা হাঁটতে হাঁটতে আসি ভাইয়ের সাথে, কিন্তু এবছর সেটা হলো না, কারণ এবছর আগে পার করে দিয়েছিলো। আর আমাদেরও যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তোমরা দেখো এই যে বাকি চলে এসেছে নদীর ঘাটে। তো নদীতে আমার বিসর্জন হবে আর কি, তো এইভাবে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে তারপর চেনাতে মায়ের দেখিয়েছিলাম মাকে মন্দিরের ভিতরে। আজকে বিসর্জন দেখাবো মায়ের। তো চলো বেশি দেরি না করে বিসর্জনের ঘাটে যাওয়া যাক। এই যে বাইরে চলে গেছে যখন এই যে নদী কুয়ারা ঘাট আর কি। তো ওই যে যাচ্ছে সামনে, ওই যে দেখতে পাচ্ছি তোমরা অনেকটা দেখে, তার হচ্ছে ক্রিকেট ফিল্ড। তো সেই ফিল্ডে এখন আর কি মাকে নিয়ে যাওয়া হবে। তো সেই ফিল্ডের উপরে খানিকক্ষণ নাচাটা হবে আর কি। নাচানাচি করার পর মাকে তোমার আর কি বিসর্জন দেওয়া হবে। দেখতেই পাচ্ছি পুরোটা। তো বাজনা আছে, এই যে বাজনাটা আছে মানে তো এবছর আসলে এটাই আছে। তো এরা এখানে বিসর্জন কমপ্লিট করবে, করে আমাদের এখানে যাবে। তো গতবার এরা বাজনা খুবই সুন্দর বাজিয়েছিল, এবছর ভালো বাজছে। তো আমাদের এখানে দেখা যাক কেমন সুন্দর বাজাতে পারে, খুবই কেমন পারে। তো চলো এখন দেখা যাক। যেটা আছে তোমাদের এখানে তো চলো এখন একটু বেশি করে না করে আমরা এবার একসঙ্গে দুটো ঢোল মানে এটা দুটোই গলাতে থাকবে, এবং পাঁচ একটা বাচ্চা নিয়ে আর কি ঘুমিয়ে যাবে আর ঢোল বাজাতে থাকবে। তো এই দেখতে হবে। তারপরে আর একটা সিন হবে আর কি, আর একটা স্টাইলে বাজাবে, মানে একসঙ্গে তিনটে ঢোল বাজাবে। হচ্ছে দেখতে থাকো পুরো সেই লেভেল হয়েছে। মানে ভাই সাহেব সেই লেভেলের লাগছে একবারে। তো নেক্সট যেটা হবে সেটা হচ্ছে তিনটে ঢোল। তো তিনটে ঢোল কীভাবে বাজাবে তোমাদেরকে সেটাও দেখাবো, তো দেখতে থাকো। এই যে তো ভাইটাকে নামানো হলো, ভাইটা ঘাট থেকে তো তারপরে তোমরা তিনটে ঢোল বাজাবে, একটা ঢোল এই যে সেটা করবে। তো এটাকে মাথায় দিয়ে চলে যাক। ওই ঢোল বাজানো তো দেখতে থাকো, আর বেশি তুমি দেখাবো না। তো দেখতে চোখ আমাদের বিসর্জনের কাছে আছে। চলো বেশি দেরি না করে এটা দেখে নাও, তারপর বিসর্জন দেখাবো। তো ভাই মাকে বিসর্জন করতে নিয়ে যাওয়া হচ্ছে। এবার তোমরা দেখতে পাচ্ছ মাকে ওখানে ঘোরানো হচ্ছে, 7 পাক ঘোরানো হচ্ছে। 7 পাক ঘোরানোর পর ওখান থেকে মাকে নিয়ে যাওয়া হবে আর কি বিসর্জন করতে। তো তোমরা দেখো গতবার এই জায়গাটা মানে ফিল্ডে না, ফিল্ডের আশেপাশে যে জায়গাটা ছিল গতবার অন্য নদীতে জল ছিল। ভাই কম আছে যখন মাকে ঘাটের দিকে নেবে, যে ঘাটে সেটা হয়ে যাবে। তো চলো বিসর্জনের ঘাটে যাওয়া যাক, মাকে বিসর্জন হতে দেখবো। তো তারপরে আমাদের বিসর্জন আছে সন্ধ্যেবেলা, তো সেটাও আছে। তো চলো তো ভাই লোক মানে মাকে জলে নামানো হয়ে গেছে, এবার বিসর্জন হবে মায়ের আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, এরপরে তো মানে এই গ্রামের লোক, আশেপাশের গ্রামের লোক, সামনেও নদীর ওই পারেও লোক জমে আছে, অনেক ভিড় হয় কারণ এই মায়ের বিসর্জন অনেক ভিড় হয় চুয়াডাঙ্গা যে মাকে নিয়েছে। তো তার বিসর্জন অনেক ভিড় হয়। বিসর্জন তো পুজোর দিনে তোমাদেরকে দেখালাম কী লেভেলের ভিড় হয়েছিল। তো বিসর্জনের দিকটা বেশি, তো দিনের বেলাতে দেখতে পাচ্ছ বিকেলবেলা আর মাকে বিসর্জন করে দেওয়া হলো। মানে ভাই লোক কী বলবো। আর এই মায়ের নিয়ম হচ্ছে কি, সূর্য থাকতে থাকতে মায়ের বিসর্জন করতে হবে। সূর্য ডুবে যাচ্ছে, মায়েরও বিসর্জন করতে হবে। এরকম সময় মায়ের বিসর্জন হয়, এটা প্রতি বছর চলে আসা নিয়ম। তো দেখতে পাচ্ছ ভাই কত বড় ভিড় হয়ে গেছে। তো মানে ওই পারে আমাদের গ্রামের লোকও আছে সব।
আর আমরা নারায়ণ মামু। ইয়াং জেনারেশন আমাদের যারা দাদা ভাই আমরা যারা বন্ধুরা আছি আমাদের গ্রামে তারা আমরা চলে এসেছি। তো এই দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো পুরো ফিল্ডের ওপরে মামু। পুরো ভিড় ভাই, আগো সেই লেভেলের ভিড় হয়েছে। খবর। তো ভাই একটু আগে তোমরা দেখলা পোয়াডাঙ্গার বিসর্জন, এবার দেখবে আমাদের বিসর্জন। তো আমাদের বিসর্জনে কেমন কি এনজয় হয় তো তোমাদেরকে দেখাবো। চলো বাজনা শুরু হয়ে গেছে। তো ভাই লোক বাজনা শুরু হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি, চলো। তো ভাই আমাদের মন্দির থেকে আমাদের যে আমাদের গ্রামের মা আছে তাকে মন্দির থেকে বার করা হলো। এবার মন্দির পাড়ে করে ঘোরানো হবে রাস্তা। দেখতে পাচ্ছ মাকে প্যান্ডেল থেকে বার করছে, কারণ প্যান্ডেল করে ঘোরাতে গেলেও যে ঝাড়বাদ থেকে এটা মাথায় লাগছিল, কিছু কারণে আমরা মাকে নিচে নিয়ে এলাম। যাতে করে মাকে এখানে ঘোরানো হবে। মাকে একটু ঘোরানোর পর তখন গ্রাম ঘুরতে যাবো। এখন তো ঘোরানো হচ্ছে, তো আরও ইচ্ছে করছিল না মাকে যেতে হতো, কারণ যেতে তো তারপরেও কিছু করার নেই। মাকে যখন
ভাই লোক কি বলবো, বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়ার পর মাকে আর কি তেল হলুদ মাখানো হচ্ছিল। তো বিসর্জনের আগে এটা আমাদের নিয়ম, মাকে তেল হলুদ মাখানো হতো, তো মাকে এখন তেল হলুদ মাখানো হচ্ছে। তো এরপরের মায়ের বিসর্জন হবে আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখটা। তো যাই হোক, মুখটা দেখে তো মাকে যেতে দিতে আরোই ইচ্ছে করছিল না, প্রথম থেকে ইচ্ছে করছিল না, তারপর মুখটা দেখার পর আরোই না। তো যাই হোক, মাকে এই বিসর্জনটাতেই মানে আজকে শেষ। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য হাসাতে থেকো, সবাই হাসি খুশি থেকো। তো সবাইকে জানাই শুভ দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা অভিনন্দন। এবং সবাইকে আর একটা কথায়, কালকের দিন মানে মাঝখানে আর একটা দিন, তারপরে ভাইফোঁটা। তো ভাই লোক মানে কি বলবো। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মা কালী।